হেই এভরিওয়ান, আমি মনিদীপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, এই ট্রিপের জন্য আমি কিন্তু কোনো রকমের বড় ভ্লগ বানাইনি। আর প্রচুর মানুষ যেহেতু আমাকে ইনবক্স করে এই ট্যুরের একটা আইটিনারি ভ্লগ শেয়ার করতে বলেছিল, সেই কারণেই মিনি ভ্লগের জন্য যে ক্লিপসগুলো নিয়েছিলাম সেগুলোই জুড়ে জুড়ে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওতে কিন্তু প্রচুর খুঁটিনাটি তথ্য আছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দিনটা ছিল আমাদের 2 ফেব্রুয়ারি। তো আমরা বেরিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করেই। আমাদের ফ্লাইট ছিল, আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল 9:50। এয়ারপোর্টে পৌঁছে সমস্ত রকমের প্রসিডিওর কমপ্লিট করার পরে আমরা বসেছিলাম ওয়েটিং রুমে, কারণ এয়ারপোর্টে আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। তো যাই হোক, ফ্লাইট ফেয়ার সম্বন্ধে আমি কিছু বলছি না, কারণ ফ্লাইট ফেয়ার সবসময় আপ ডাউন করে, তোমরা তো জানোই। আর আমাদের এই ট্যুরের প্ল্যানটা একদম হঠাৎ করে হওয়াতে আমরা কিন্তু কোনো রকমের উইন্ডো সিট পাইনি। তাই তোমরা যারা উইন্ডো সিট পেতে চাও, একটু আগে থেকে টিকিট বুক করলে আমার মনে হয় উইন্ডো সিট তোমরা পেয়ে যাবে। তো যথারীতি ফ্লাইটে উঠে আমার একটু মন খারাপ হয়েছিল উইন্ডো সিট না পাওয়ার জন্য। তবে এই দুঃখটা খানিকক্ষণের মধ্যেই কেটে যায়, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর আমাদের ব্রেকফাস্টে কি কি দিয়েছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমাদের ফার্স্টেই ছিল একটা ক্রোসো, তার সঙ্গে ছিল বাটার, তার সঙ্গে ছিল একটা ফ্লাপি ওমলেট, আর ছিল মশালা পোট্যাটো সসেজ, আর তার সঙ্গে ছিল তোমার হচ্ছে মশালা সুইট কর্ন। তো ফ্লাইটের যে খাবার দাবার সেগুলোর টেস্ট কিন্তু অ্যাভারেজ ছিল, খুব যে আহামরি ভালো ছিল তা না, কিন্তু বেস্ট ছিল হচ্ছে এই চাটা। এখন তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসবে যে কেন আমি খাবার দাবার দেখাচ্ছি, এগুলো দেখানোর কি আছে। তো তাদের জন্য বলে রাখি, খাবার দাবারটা আমি এই কারণে দেখাচ্ছি কারণ এটা যেহেতু একটা বড় ভ্লগ আমি প্রেজেন্ট করছি তোমাদের সামনে, তো সেই জন্য সমস্ত খুঁটিনাটি তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্যই আমি সমস্ত ডিটেলসে শেয়ার করব। তারপর আমরা ফাইনালি পৌঁছে যাই দিল্লি এয়ারপোর্টে। আর ওখান থেকে আমরা একটা ক্যাব ভাড়া করি। আর আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে ইন্টারসিটি বাস লাউঞ্জ। ইন্টারসিটি বাস লাউঞ্জ ছিল আর.কে আশ্রম মার্গে। তো দিল্লি এয়ারপোর্ট থেকে আর.কে আশ্রম মার্গে আমাদের ক্যাব ফেয়ার পড়েছিল হচ্ছে 400 টাকা। তো যাই হোক, ক্যাব আমাদের একদম সঠিক জায়গায় ড্রপ করে এবং আমরা ইন্টারসিটিজ এই বাস লাউঞ্জে বেশ খানিকক্ষণ ওয়েট করি, কারণ আমরা দুপুরবেলায় পৌঁছে গেছিলাম এবং আমাদের বাস ছিল সন্ধে 6:15-তে। তবে এখানে কিন্তু বিশাল বড় সিটিং এরিয়া রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে, সো এখানে বসে থাকলে কোনো অসুবিধাই হয় না। তারপরে আমরা লাঞ্চ করতে গেলাম। আর দিল্লি এসেছি, এখানকার ছোলে কুলচে খাবো না সেটা তো হতেই পারে না, তাই আমরা পাহাড়গঞ্জে সীতারাম ছোলে কুলচেওয়ালা এখানে খুবই ফেমাস, তো সেখানে আমরা গেছিলাম লাঞ্চ করতে। আর আমাদের বিলটা দেখতেই পাচ্ছ, আমরা 2 প্লেট ছোলে কুলচে নিয়েছিলাম, যেখানে একটা প্লেটে 2টো করে কুলচা আর 1 বাটি করে ছোলা থাকে, মানে হচ্ছে চানা মশালা যেটাকে আমরা বলে থাকি। আর তার সঙ্গে ওরা স্যালাড দেয় আর লঙ্কা আর গাজরের আচার দেয়। লাস্ট টাইম আমরা যখন দিল্লি এসেছিলাম তখনও আমরা এখান থেকেই, মানে পার্টিকুলার এই দোকানটা থেকেই কিন্তু আমরা ছোলে কুলচে খেয়েছিলাম। এখানে ভীষণ ভিড় হয় আর এখানকার ছোলা কুলচা ভীষণই টেস্টি। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সফট, আর ভেতরে মানে কুলচার ভেতরে কিন্তু পনির, তারপরে ধনেপাতা, লঙ্কার একটা খুব সুন্দর স্টাফিং থাকে। আর এখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুড এনজয় করতে হয়। কুলচার সাথে সাথে আমরা কিন্তু লস্যিও অর্ডার করেছিলাম। আর লস্যিটা যেহেতু আমরা বলেছিলাম নিয়ে যাব, সেই জন্য ওরা পুরো সিল্ড প্যাকে আমাদেরকে লস্যিটা দেয়। ওদের প্যাকেজিং সিস্টেমও কিন্তু ভীষণ ভালো। সীতারাম দিওয়ানচাঁদ দোকানের পাশেই আমি দেখতে পেলাম একটা চাটের স্টল, যেখানে বিভিন্ন রকমের চাট বিক্রি হচ্ছিল। আর এখানে আমার স্পেশালি যেটা মানে সব থেকে বেশি লোভনীয় লাগে সেটা হচ্ছে যে আলু টিকিয়া চাট, আর পাপড়ি চাট, তারপরে সমোসা চাট। এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নর্মালি পাওয়াই যায়, কিন্তু এই আলু টিকিয়া চাটটা কিন্তু সব জায়গায় আমি দেখতে পাই না। তো সেই জন্য আলু টিকিয়া চাটটাই আমার খাওয়ার বেশি করে ইচ্ছে হলো। আর 1 প্লেট চাটের দাম নিয়েছিল ওরা 60 রুপিস।
ভীষণ টেস্টি ছিল এই চাটটা, মানে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে যে চাট খাই সেটার থেকে অনেক অনেক বেশি টেস্টি ছিল, আর টেস্টটা জাস্ট বলে বোঝানো যাবে না। যাই হোক, তারপরে আমরা টোটো করে ব্যাক করে গেলাম আবার বাস লাউঞ্জে, ওখানে বসে লস্যিটা এনজয় করছিলাম। তারপরে একটুখানি আড্ডা দিতে দিতেই আমাদের অলরেডি সময় চলে এলো, আর বাস একদম যথারীতি 6টার সময় এসে পৌঁছে গেল বাস লাউঞ্জে। আর 6:15 কিন্তু আমাদের বাস ছাড়ার কথা ছিল, তো বাস একদম ঠিক ঠিক টাইমে এসেই পৌঁছেছিল। আমাদের লক্ষ্মী হলিডেজের বাস ছিল। আমাদের যাওয়ার জন্য ভাড়া পড়েছিল পার হেড 1700 টাকা করে। এখানে কিন্তু মানে খুব সুন্দর ব্ল্যাঙ্কেট দিয়েছে ওরা, প্রত্যেকটা সিটেই 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বাসের ভেতরটা, একটা সেমি স্লিপার বাস ছিল আমাদের। আর বাসের একদম ফ্রন্ট সিটটা এই কারণেই বুক করেছিলাম যাতে আমরা ওয়াইড রেঞ্জে একটা সুন্দর ভিউ পাই। আচ্ছা, বাস কিন্তু ডিনারের জন্য যথারীতি ওদের নির্ধারিত সময়ে দাঁড় করাবে যে কোনো ধাবাতে, সেটা ওদের পছন্দ মতো ধাবাতেই ওরা দাঁড় করায়, এবং মাত্র আধ ঘন্টায় হাতে সময় দেয়, তার মধ্যেই ডিনার কমপ্লিট করতে হয়। আর ওরা কিন্তু সম্পূর্ণ ভেজ ধাবাতে দাঁড় করিয়েছিল, তাই আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর তার সঙ্গে চানা মশলা। খাওয়া দাওয়া করে বাসে এসে এক ঘুম দিই, আর এক ঘুমেই পৌঁছে যাই একদম মানালিতে। তবে হ্যাঁ, যেহেতু প্রচুর স্নোফল হয়েছিল সেই জন্য বাস কিন্তু মানালি বাস স্ট্যান্ডে না দাঁড়িয়ে পাতলিকুল বলে একটা জায়গা ছিল সেইখানে বাস দাঁড় করিয়েছিল। প্রতি বছর যখন প্রচুর স্নোফল হয় তখন কিন্তু মানালি বাস স্ট্যান্ড অবধি বাস যায় না, পাতলিকুলেই বাস দাঁড়ায় এবং সেখান থেকেই গাড়ি ভাড়া করে নিজেদের নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে হয়। আজকের মতো ভ্লগটাকে এখানেই এন্ড করছি, তবে নেক্সট পার্টগুলো কিন্তু হতে চলেছে আরও বেশি ইন্টারেস্টিং। অনেক রকমের তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব, কোথায় ছিলাম, কীরকম কি ভাড়া ছিল, কি কি খাবার দাবার আমরা পেয়েছি, কি কি বিপদের সম্মুখীন হয়েছি, কতটা এনজয় করেছি, সব থাকবে নেক্সট ভিডিওগুলোতে। সেই জন্য ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।